হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.3-এর শেষ দুটি অঙ্ক নিয়ে আজ হাজির হয়েছি। আমাদের শেষ দুটি অঙ্ক হচ্ছে 19 এবং 20। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে এবং অন্যদেরকেও শেখাতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 19 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? 144x⁷ minus 25x³ এর পাওয়ার 4। এই প্রশ্নটা আমরা এখানে সমাধান আকারে আবার উঠিয়ে রেখেছি। এখন দেখো আমাদের এই যে 144x⁷ এবং 25x³ a⁴ এই দুইটার মধ্যে দেখো সাংখ্যিক মান কিন্তু কোনো কমন যাচ্ছে না। তাহলে কি কমন যাচ্ছে? দেখা যাচ্ছে যে এখানে x⁷, এখানে x³ এখানে a4 আছে, এখানে a4 নেই। তাহলে আমার x³ কমন যাচ্ছে, উভয়ের মধ্যে আবার x³ আছে। তাহলে আমরা যদি প্রথমেই কমন নিয়ে নিই, প্রথমে আমরা কমন নিয়ে নেব। যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ালো? আমরা যদি কমন নেই, কত কমন নেব? x³ যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে? 144 x⁻7 থেকে আমরা x³ কমন নিয়েছি। দেখো একটু, x⁻7 আমরা কমন নিয়েছি কি? x³ কেটে দাও, কত থাকে? x⁻4। তাহলে এখানে আমরা লিখে দেব x⁻4 মাইনাস 25x³ এর পাওয়ার 4 থেকে আমরা x³ কমন নিয়েছি। তো কি থেকে যায়? 25 এর পাওয়ার 4। এটা তো গেল আমাদের কমনের কাজ। আমরা তো প্রথমেই বলেছিলাম যে উৎপাদক করতে গেলে প্রথমে তোমাকে আগে দেখতে হবে কমন যায় কিনা। যদি কমন যায় কমন নেবে, কমন না গেলে সূত্রের চিন্তা করবে যে সূত্র যায় কিনা। যদি সূত্র না যায় তাহলে মিডল টার্ম ফ্যাক্টর আমাদের করতে হবে। তাহলে চলো এবার আমরা দেখি। এবার এই যে x³ আমাদের ঠিকই রয়ে গেল। আমরা এই 144 এবং 25 কে আমরা ভেঙে a² - b² তৈরি করব। কিভাবে করব? দেখো 144 কে যদি আমরা ভাঙি, 12x² * 12x²। দেখো এই 12 গুণ করলে কি হয়? 144। x² গুণ করলে কি হয়? x⁴ তাহলে আমাদের এটা করা যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব, কি লিখব? 12x² স্কয়ার মাইনাসের মাইনাস। আবার 25 কে আমরা যদি ভাঙি, দেখো 5a² * 5a²। দেখো 5 গুণ 5 25, স্কয়ার গুণ স্কয়ার এর পাওয়ার 4। তাহলে আমাদের এটা সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে নিতে পারি, 5a² সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5.1 এর শুরুতেই শিখেছিলাম a² - b² সূত্র। a² - b² সূত্র কি শিখেছিলাম? a + b * a - b। এখন দেখো আমরা যদি এইটাকে অর্থাৎ 12x² কে a ধরি এবং 5a² কে যদি আমরা b ধরি, তাহলে এর উপরে কি আছে? স্কয়ার, b এর উপরে কি আছে? স্কয়ার, মাঝে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে a² - b² এর সূত্র এটা চলে গেল। তাহলে a² - b² সূত্র কি? a + b a - b, অর্থাৎ a এবং b এর মাঝে একবার প্লাস থাকবে আর a এবং b এর মাঝে একবার মাইনাস থাকবে। তাহলে আমরা করি, x³ যেটা ছিল এটা সেখানেই থেকে যাবে। এখন a + b, a হচ্ছে কে? 12x² প্লাস b হচ্ছে কে? 5a²। এ হচ্ছে a + b ইনটু a - b।
আবার এ হচ্ছে কে 12x স্কয়ার মাইনাস বি হচ্ছে কে 5 স্কয়ার। এই যে আমাদের অঙ্কটা তৈরি হলো, এটি হচ্ছে আমাদের কি সমাধান। তাহলে আমরা প্রথমে আমরা দেখবো যে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে কমনটাকে নেব, আর যদি কমন না যায় তাহলে আমরা সূত্রের আশ্রয় নেব। যদি সূত্র না যায় তখন আমরা মিডল টার্ম ফ্যাক্টরের দিকে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের 5.3 শেষ দুটি অঙ্ক 19 এবং 20 আমরা 19 করিয়েছি, এখন আমরা 20-এ চলে যাই। দেখো 20-এ কি আছে অঙ্কটা, একে প্রশ্নটা আমরা উঠিয়ে রেখেছি 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16 স্কয়ার। তাহলে আমরা এখানে আগে কি লিখবো, সমাধান। সমাধান সমাধান লিখে পুনরায় অঙ্কটিকে উঠিয়ে নাও। 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16 স্কয়ার। সেক্ষেত্রে বলতে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো বাজে কত আছে 12xy, এই 12xy এর সাথে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে x, এখানেও x আছে, এখানে আছে y, এখানেও y আছে, কিন্তু এটা আছে স্কয়ার, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এটাকে আমরা একটা সূত্রে পরিণত করতে পারি। এখন কিভাবে সূত্রটা পরিণত করব সেটাই আমাদের দেখার বিষয়। আমরা যদি আমরা এই অংশটা আমাদের সাইড নোট করার জন্য এটা হচ্ছে আলাদা, এই -16 স্কয়ার এটাকে আমরা আলাদা রাখবো, এটাকে আমরা একটা সূত্রে পরিণত করব। তাহলে চলো আমরা একটা লাইন কইরা আগে দেখি। আচ্ছা, আমরা এটাকে যদি ভাঙি, অর্থাৎ কত আছে 4x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 2x ইনটু 2x, অর্থাৎ 2x দুইবার গুণাকার আছে। দেখো 2 দুগুণে 4, x x এ গুণ করলে x স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি 2x হোল টু দি পাওয়ার স্কয়ার। আমরা এই 4x স্কয়ার কে আমরা ভেঙে ফেলেছি, 2x হোল টু দি পাওয়ার স্কয়ার। আচ্ছা, প্লাস আমরা এটাকে এখন করব না, আমরা একটু পরে করব, প্লাস আমরা যদি 9y স্কয়ার কে ভাঙি আমরা তো এইভাবে লিখতে পারি 3y ইনটু 3y। দেখো 3 3 গুণ করলে 9, y y গুণ করলে y স্কয়ার, তাহলে 9y স্কয়ার। তাহলে এটা লিখতে পারি 3y হোল স্কয়ার লিখলাম। এখন যদি মনে করো আমরা যদি এটাকে মনে মনে a ধরি আর এটাকে যদি মনে মনে b ধরি, তাহলে a স্কয়ার এবং b স্কয়ার আমাদের তৈরি হলো, কিন্তু রয়ে গেল কে সূত্রের 2 এবং ab। তাহলে আমরা যদি বসিয়ে দিই সূত্রের 2, এই হচ্ছে সূত্রের 2, সরি সূত্রের 2 এবং ab, এই হচ্ছে সূত্রের 2, a আছে কে 2x, b আছে কে 3y। তাহলে দেখো আমরা প্রথমে a স্কয়ার তৈরি করেছি, পরে b স্কয়ার তৈরি করেছি, তো মাঝে রয়ে গেল কে সূত্রের 2 এবং ab। আমরা যদি এটাকে a ধরি তাহলে এই হচ্ছে a, এটাকে যদি b ধরি তাহলে a হচ্ছে b, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা দেখব, গুণ করে দেখব যে এই ফলাফলটা আর এই ফলাফলটা একরকম কিনা। আমরা গুণ করি 2 দুগুণে 4, 3 4 12, হ্যাঁ 12 আছে, এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা y, এখানে একটা y, ঠিক আছে। তাহলে আমাদের কোনো অঙ্কে কোনো সমস্যা নেই। এটাকে
করার পরে আমরা এই যে -16 এটাকে রাখলাম, আর এই পুরোটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন সূত্রে গেল? এটা একটা সূত্র তৈরি হলো। এটা কোন সূত্রে গেল? a প্লাস b হোল স্কয়ার। আমরা a প্লাস b হোল স্কয়ার সমান কি জানি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই হচ্ছে a স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার, প্লাসের প্লাস, এই যে প্লাস 2ab, এ হচ্ছে 2, এ হচ্ছে a, এ হচ্ছে b, প্লাস b স্কয়ার, এটা হচ্ছে b, b এর উপরে স্কয়ার, আর 16 স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এখান এইটা থেকে আমরা কোন সূত্রটা লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার। তো a কাকে ধরেছিলাম আমরা? 2x, a প্লাস b কাকে ধরেছিলাম? 3y, a প্লাস b হোল স্কয়ার। এইটুকের কাজ আমাদের শেষ হলো, কিন্তু রয়ে গেল কে? এই 16 স্কয়ার। আচ্ছা, আমরা এখন এই 16 স্কয়ারকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে তো আমরা লিখতে পারি 16 স্কয়ার সমান সমান 4a ইনটু 4a। দেখো 4 4 গুণ করলে 4 4 16, a গুণ করলে a স্কয়ার। তাহলে আবার এটা আর এটা একই রকম এবং এটাও একই রকম হচ্ছে। তাহলে আমরা কি নিতে পারি? 4a হোল স্কয়ার। তাহলে এখন দেখো, এখন যদি আবার আমরা দেখলাম, এটা করার পরে দেখলাম আমরা আবার একটা নতুন সূত্র তৈরি হয়ে গেছে। সে নতুন সূত্রটা কি? নতুন সূত্রটা আমরা এই পুরো অংশটাকে যদি a ধরি আর এই অংশটাকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি কি? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b, a মাইনাস b। অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে a এবং b এর মাঝে একবার থাকবে প্লাস, একবার থাকবে মাইনাস। এই জিনিসটা আমাদের জানলেই যথেষ্ট। তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস, এই পুরোটাকে আমরা a ধরেছি, তাহলে a স্কয়ার, এটাকে b ধরেছি, এটা b স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস a হচ্ছে কারা? 2x প্লাস 3y, লিখি 2x প্লাস 3y, a প্লাস b হচ্ছে কে? 4a, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a আছে কে? 2x প্লাস 3y মাইনাস b আছে কে? 4a। এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি, তো সাজানোর দরকার নেই, যেহেতু এখানে 4a প্লাস আছে, এখানে 4a মাইনাস আছে, এটাই আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমাদের অঙ্কটা কিন্তু দুইটাই সূত্রের মাধ্যমে অঙ্কটা তৈরি হয়েছে। তাহলে আমাদের এই রেজাল্টটা কি দাঁড়ালো? 2x প্লাস 3y প্লাস 4a, আর এটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4a। সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদের অঙ্কগুলো 1 থেকে 20 পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ ছিল, সবগুলি অঙ্ক আমি করিয়েছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তোমরা যদি পুরোটা না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না, শিখতে পারবে না, জানতে পারবে না যে কোথা থেকে কোথা কিভাবে কি কাজ হলো। তো ধন্যবাদ, তোমরা ভিডিওটি দেখো, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পর্ব নিয়ে, নতুন অনুশীলন নিয়ে তোমাদের সামনে হাজির হব।